আসসালামু আলাইকুম সবাইকে। আমি মাহমুদুল হক। পাইথন স্টার্টার প্যাক এই কোর্সে আমি হচ্ছে আপনাদের ইনস্ট্রাক্টর। তো এটা হচ্ছে আমাদের এই কোর্সের প্রথম ভিডিও। তো আর কথা না বাড়ায় আমরা হচ্ছে ডিরেক্টলি শুরু করব। তো আমি সবার আগে স্ক্রিনটা শেয়ার করে নিই। তো আমার হচ্ছে কি পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কম্পিউটারের সাথে আমরা কমিউনিকেট করব। এই কমিউনিকেশনের জন্য সবার আগে কি আমার কোড একটা জায়গায় লিখতে হবে। তো ওই কোডটা লেখার জন্য আমার একটা কোড এডিটর লাগবে, যেখানে হচ্ছে কোডগুলো আমরা টাইপ করতে পারবো এবং রান করতে পারবো, যেখানে পাইথন ইন্টারপ্রেটার আমাদের লেখা কোডটাকে কম্পিউটার বুঝতে পারবে এরকম একটা ফরম্যাটে কনভার্ট করে নেবে। কনভার্ট করার পর সে হচ্ছে আমার ইনস্ট্রাকশন গুলো বুঝে ওই কাজগুলো করতে পারবে। তো এই ক্ষেত্রে আমরা কোল্যাব নামে একটা নোটবুক আছে যেটা গুগল প্রোভাইড করে, তো সেটাই ব্যবহার করব। তো সবার আগে আমাদের যেটা লাগবে, একটা ব্রাউজার লাগবে, অ্যাজ আমরা আগে বলেছি। তো ব্রাউজারে জাস্ট হচ্ছে আমরা google.com-এ যাব। যে সিম্পলি কোল্যাব যদি আমি লিখি, তাহলে কিন্তু সবার আগে যে রেজাল্টটা দেখতে পাচ্ছি গুগল কোল্যাব, এখানে গেলেই হবে। অথবা আপনি যদি ডিরেক্ট ইউআরএল সিলেক্ট করতে চান যে collab.research.google.com, এখানেও আমরা যেতে পারি। তো এটা আমরা ওপেন করি। ক্যান্সেল করার পরে যে ফাইলসে যাব, ফাইলে যে আমরা নিউ নোটবুক ওপেন করব। আপনার যদি হচ্ছে কোনো গুগল অ্যাকাউন্টে লগ ইন না করা থাকে, সেক্ষেত্রে এই স্টেপটা আগে গুগল অ্যাকাউন্টে লগ ইন করে নিতে হবে। আর লগ ইন করে নিলে আপনি ডিরেক্টলি এই পেজ, মানে বাকি প্রসিজারটা ফলো করলেই হবে। তো আমি দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে আমার একটা উইন্ডো আসলো। এখানে দেখা যাচ্ছে একটা কার্সার দেখা যাচ্ছে। এই কার্সারে এখানে কি আমি আমার কোডগুলো লিখতে পারবো। লেখার পর এই যে প্লে এর মতো একটা বাটন দেখা যাচ্ছে, এখানে রান করলেই আমার হচ্ছে কোডগুলো রান হবে। তো আমরা জানি না যে অ্যাকচুয়ালি ধরুন আমাদের একদম জিরো নলেজ আছে যে পাইথনের মিনিমাম কি লিখলে বা কি আমার স্ক্রিনে এই স্পেসে কি থাকলে সেটাকে একটা মিনিমাম কোড হিসেবে কনসিডার করতে হবে, যে আলাদাভাবে কিছু সেট আপ করে নিতে হবে। এবং অন্যান্য কোড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যারা জানেন তারা হয়তো রিলেট করতে পারবেন, যেমন সিতে মেইন লিখতে হয় বা অন্যান্য ল্যাঙ্গুয়েজে অনেক জায়গাতেই মেইন লিখতে হয়। তো এরকম কোনো সেট আপ করে নিতে হবে নাকি আগে। জাস্ট ব্ল্যাঙ্ক অবস্থায় আমি রান করে দেখি যে আমার কোনো ইরোর দেখা না কি। কারণ আহ, প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এরকম একটা ফিচার থাকে যে কোনো আপনার কোডে ভুল থাকে তখন, বা ধরেন ঠিক মোটামুটি ঠিক আছে, আপনি সিনট্যাক্সে ভুল করছেন। সিনট্যাক্স বলতে নর্মাল ভাষায় আমরা যেটাকে গ্রামার বলি, প্রোগ্রামিং ভাষা সেটাকে সিনট্যাক্স বলা হয়। তো ওরকম কোনো ভুল আছে নাকি সবকিছু আপনাকে জানাই দেবে। সো ব্ল্যাঙ্ক অবস্থায় রান করে দেখি যে কি দেখায় আমাকে। তো এখানে দেখা যাচ্ছে কানেক্টিং। বেসিক্যালি এটা হচ্ছে কি আপনাকে ক্লাউড কম্পিউটিং এর সুবিধা দিচ্ছে, যে আপনি যেখানে কোড রান করতেছেন ওদের একটা ক্লাউড কম্পিউটারের সাথে এটা আপনি কানেক্ট করে দিচ্ছে। এই যে দেখছেন আমার জন্য একটা র্যাম এবং ডিস্ক স্পেস অ্যালট হচ্ছে, অলমোস্ট 13 জিবি র্যামের মতন একটা যেই ক্লাউড স্টোরেজটা আমার জন্য অ্যালট করা হয়েছে তার অলমোস্ট 13 জিবির মতন র্যাম অ্যান্ড 110 জিবি বা 108 জিবির মতন মোটামুটি আমাকে স্টোরেজ দিচ্ছে কাজ করার মতো। তো দ্যাট ইজ প্রিটি গ্রেট। এবং আপনি হচ্ছে আপনার স্মার্টফোনে যদি ব্রাউজার আছে, ওই ব্রাউজারেও হচ্ছে কোল্যাবে যদি যান, আপনি মোটামুটি সেম কাজগুলোই করতে পারবেন। তো অনেকের বুঝার সুবিধার্থে আমি একটু স্ক্রিন সাইজটা বড় করে নিই বা ফন্ট গুলো বড় করে নিই। ফন্ট একটু বড় হলে ফুল স্ক্রিনে চলে যাবে। হ্যাঁ, এখন আরো সুন্দর লাগতেছে। তো এখন হচ্ছে রান করলাম, আমার কিন্তু কোনো ইরোর আসেনি। এই যে আবার রান করে দেখেন, কোনো ইরোর কিন্তু আমার দেখাচ্ছে না। ইরোর দেখাচ্ছে না যেহেতু, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আমরা যদি কিছু নাও লিখি বা কোনো ধরনের সেট আপ ছাড়াই আমার এই ব্ল্যাঙ্ক স্পেসটাকেই আমার পাইথন একটা কোড হিসেবে কনসিডার করতেছে। এবং কি কোড? এই কোড দ্যাট ডাজ নাথিং, যে এর কাজ কিছুই না করা। তো দ্যাটস প্রিটি গুড। আমার আলাদা কোনো সেট আপ করা লাগতেছে না, ডিরেক্টলি আমরা কমিউনিকেট করতে পারবো। তো জাস্ট যেহেতু কিছু না লিখলেও আমার কাজ করে, কাজ করে বলতে কিছু করতে বলতেছি না আমি, এটাই বুঝে নেয় আর কি। তো কোড বলতে আমি কি বুঝি, যে কি লিখতে পারি না পারি। তো র্যান্ডম কি একটা জিনিস লিখে দিলে সেটা একটা ইনস্ট্রাকশন হিসেবে বুঝবে। তো দেখি আমরা র্যান্ডম একটা জিনিস টাইপ করি, টাইপ করে রান করলাম। দেখতে পাচ্ছি যে আমার এখানে কিছু ইরোর দেখাচ্ছে। তো দ্যাট মিনস
যে আমি যা ইচ্ছা তাই লিখতে পারি না, আমার স্পেসিফিক কিছু সিনট্যাক্স ফলো করতে হবে। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজেও কিন্তু সেম জিনিসটাই হয়, যে আমরা যা ইচ্ছা তাই কিন্তু একটা মানুষকে বলে দিতে পারি না, আমরা একটা স্পেসিফিক সিনট্যাক্স ফলো করতে হবে। সিনট্যাক্স বলতে কি বুঝায়? তো দেখি যে একটা কাজের মাধ্যমে আমি প্রথম আমার পাইথনে কোড যে প্রপারলি একটা কাজ করবে, এর আগে যেটা রান করছিলাম সেটা কিন্তু কোনো কাজ করে না, বাট একটা আমার ভিজুয়ালাইজ করতে পারবো যে আমি কিছু বলছি আমার কম্পিউটারকে করতে, এবং সে সেটা করতে পারছে। তো যেমন আমি চাচ্ছি যে এখানে এটাকে বলা হয় কি, এই স্পেসটা হচ্ছে কনসোল। তো আমি যদি এখানে কোনো কাজ করতে বলি, সেই কাজের যদি কোনো আউটপুট থাকে সেই আউটপুটটা এখানে দেখাবে, অথবা কোনো যদি ভুল থাকে তখন এইখানে সেই ইরোরটা দেখাবে আর। তো এইটা কনসোলে মেনলি এই দুইটা কাজ। আরেকটা কাজ আছে যে আমি কখনো যদি ইউজার কাছে ইনপুট নিতে চাই, সেক্ষেত্রে ইনপুট লেখার জন্য একটা স্পেস আমাকে দিবে, ওটা ওই কনসোলের মধ্যেই পড়বে। তো দেখি যে আমি সবার আগে চাচ্ছি যে এই কনসোলে আমার একটা আউটপুট শো করবে বা প্রিন্ট করবে। তো সেক্ষেত্রে আমার সিম্পল একটা কমান্ড প্রিন্ট, প্রিন্ট লিখে এটার ভিতরে আমি যা লিখবো সেটাই আমার এই আউটপুটে শো করবে। তো দেখি যে কিছু যদি না লিখি সেক্ষেত্রে কি কোনো কাজ করবে? হ্যাঁ, কিছু যদি না লিখি সেক্ষেত্রে কিন্তু আমার কাজ করতেছে। মজার বিষয়, দ্যাট মিনস এখানে কিছুই প্রিন্ট করতেছে না, এটার কাজ হচ্ছে এটাই। তো এখন হচ্ছে চাচ্ছি যে আমি কোন একটা লেখা প্রিন্ট করব। তো আমরা বলতেছি লেখা, কম্পিউটার কিন্তু লেখা হিসাবে বুঝতেছে না জিনিসটা। তো এটাকে আমি যে কোনো হচ্ছে সিরিজ অফ অ্যালফাবেটস এন্ড নাম্বারস, যেটা হচ্ছে একটা ক্যারেক্টার হিসেবে শো করবে এখানে, সেটাকেই আমরা স্ট্রিং বলা হয় পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অনুযায়ী। স্ট্রিং কেন বলা হয় এটার সাথে মনে রাখার সুবিধার্থে আমি এটাকে একটা বার্থডেতে দেখতে পারি না, যে হ্যাপি বার্থডে অমুক সাল এত 2020 ধরেন, সেটা কি একটা সুতার মধ্যে কিন্তু প্রত্যেকটা অ্যালফাবেট আমার ঝুলানো থাকে। সো এখানে প্রোগ্রামিংও অনেকটা ওভাবেই কাজ করে এই জিনিসটা, যে এটার মিনিং হচ্ছে জাস্ট শো করা যে একটা ক্যারেক্টার, এটা হচ্ছে রিপ্রেজেন্টিং কিছু ভ্যালু থাকে। ওটা আপনি যদি পিওর প্রোগ্রামিং এর জন্য শিখতে চান সেক্ষেত্রে আপনি গুগল করলেই জানতে পারবেন, লাইক ইজিলি অ্যাভেলেবল জিনিসগুলো। তো বুঝার সুবিধার্থে খালি ওটাই নিয়েছি যে এটার কাজ হচ্ছে খালি শো করা, এটা কোনো নিউমেরিক্যাল ভ্যালু নাই বা ফিজিক্যাল সিগনিফিকেন্স নাই। যেমন হচ্ছে আপনি যদি অ্যালজেব্রার সাথে রিলেট করতে চান, যে একটা ক্যারেক্টার বা একটা অ্যালফাবেটের কিন্তু অনেক মিনিং থাকতে হয়, যে একটা ভ্যারিয়েবলের নাম। তো ওরকম কিছু না, যে এখানে এটা কোনো মিনিং নাই, আমি যেটা লিখতেছি লিটারালি ওটাই ধরে নিচ্ছে আর এটা একটা রিপ্রেজেন্টেশন বলতে পারেন। তো স্ট্রিং হচ্ছে কি এ সিরিজ অফ রিপ্রেজেন্টেশনস। তো এটাকে ডিনোট করার জন্য আমি কম্পিউটার কিভাবে বুঝবে যে এটা একটা স্ট্রিং, সেটাকে আমার দুইটা ডাবল কোটেশন মার্ক অথবা দুটা সিঙ্গেল কোটেশন মার্কের মাধ্যমে আমার রিপ্রেজেন্ট করতে হবে, এবং এটার ভিতরে আমি যা লিখবো সেটাকে ওই স্ট্রিং বলবে। যে আমি যদি এখানে লিখি যে হ্যালো ওয়ার্ল্ড, সেটাকে আপনি ধরে নিতে পারেন যে ওই বার্থডে উইশের মতন একটা সুতার মধ্যে প্রত্যেকটা অ্যালফাবেট ঝুলাই রাখা আছে। সেটাকে আমি রান করে দেখি, এখানে দেখতে পাচ্ছি আমার কনসোলে হ্যালো ওয়ার্ল্ড বলছে। তো আমি কিন্তু এটাই প্রিন্ট করতে বলতেছিলাম যে আমার হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করো, এক্সকিউজ মি, সে কিন্তু তাই প্রিন্ট করতে পারতেছে। তো এটা যদি আমি ডাবল কোটেশনের মধ্যে রাখি তাও কাজ করবে। তো আরেকটা জিনিস আমি লিখে রাখি যে হাউস লাইফ, এটা লেখার হচ্ছে একটা স্পেসিফিক কারণ আছে। তো একটু আগে দেখতে পাচ্ছিলাম যে, আচ্ছা এই জিনিসটা কপি করে আমি আগের স্টেজটা দেখাই যে কেমন ছিল। স্ট্রিং এর ভিতরে যা আছে পুরাটাকেই কিন্তু আমার রেড কালারে শো করতেছিল, বাট এখন কিন্তু এই যে আমি টেস্ট করি আবার, হ্যাঁ এখন কিন্তু আমার পুরাটাকে রেড শো করতেছে না। আমার এখানে হচ্ছে একটা সিঙ্গেল কোটেশন, দেন হাউ শো করতেছে আরেকটা সিঙ্গেল কোটেশন পাওয়ার পর সে কিন্তু অলমোস্ট পরেরটাকে একটা স্ট্রিং হিসেবে কনসিডার করতে পারতেছে না, বরঞ্চ এটাকে হচ্ছে একটা এমন একটা সিঙ্গেল কোটেশন হিসাবে দেখাচ্ছে যেটা কোনো কাজ নেই। এই অবস্থায় যদি আমি রান করি আমার কিন্তু ইরর শো করবে। এই যে আমার কিন্তু ইরর শো করতে এই যে এসছে ইনভ্যালিড সিনট্যাক্স, মানে হচ্ছে আমি যে রুলস যে নিয়মটা আছে সেটার ঠিক মতন ফলো করিনি বা অবমাননা করেছি অবমাননা করেছি। তো এটা কিভাবে আমি সলভ করব? একটা ইজি সলিউশন আছে যে এখানে যেহেতু একটা সিঙ্গেল কোটেশন আছে, বাইরে আমি ডাবল কোটেশন দিব। পুরোটা সিলেক্ট করে আমি ডাবল কোটেশন দিলেই আমার কিন্তু
দেখেন পুরো জিনিসটা কিন্তু রেড দেখাচ্ছে। এখন আমি যখন রান করব তখন আমার হাউস লাইফ এই অ্যাপোস্ট্রফিক এটা কিন্তু শো হচ্ছে। তো এটা একটা সলিউশন। আর একটা সলিউশন কি, আমি সিঙ্গেল কোটেশনে রাখতে চাচ্ছি, আমি খুব জেদি মানুষ, আমি সিঙ্গেল কোটেশন রাখতে চাচ্ছি। সেক্ষেত্রে কি করতে হবে, যে আমার অ্যাপোস্ট্রফির আগে একটা ব্যাকস্ল্যাশ দিয়ে দিতে হবে। এই অবস্থাও যদি রান করি, আমার এই ইনভার্টেড কমার ভিতরে যা লিখতেছি ওই ভিতরের লেখাটা প্রিন্ট হচ্ছে, তাই তো? তো এই জিনিসটা প্রিন্ট হচ্ছে। তো এটা মোটামুটি জিনিস। আচ্ছা, তার আগে এরপরে যে টপিক গুলো আছে ওটাতে যাওয়ার আগে আমি সিম্পলি একটা জিনিস দেখাই দিই। সেটা হচ্ছে আমি বারবার কিন্তু এই রান বাটনটা আমার মাউস দিয়ে প্রিন্ট করতে হচ্ছে, যেটা একটু রিডান্ডেন্ট কাজ মনে হয় আমার। তো এখানে দেখতে পাচ্ছি যে আমার কিন্তু শর্টকাট, এই ছোট নোটের মধ্যে একটা শর্টকাট দেখা যাচ্ছে। সেটা হচ্ছে কি কন্ট্রোল প্লাস এন্টার। এটা যদি আমি প্রেস করি তাহলে আমরা এই কাজটাই, যে কাজটা করতেছিলাম এখানে প্রেস করে, সেম কাজটাই আমার হচ্ছে। আপনার ফিউচার রেফারেন্সের জন্য আমি এখানে কমেন্টও লিখে দিতে পারি যে কন্ট্রোল প্লাস এন্টার টু রান। তো আচ্ছা, কমেন্ট কি, এটা যারা বুঝতেছে না, সেটা হচ্ছে কি প্রত্যেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এরকম কিছু ফিচার থাকে যে আপনার অনেক সময় অনেক কিছু লিখে রাখতে হবে আপনার কোডের ভিতরে, যাতে আপনি বুঝতে পারেন যে এই কোডের এই পোর্শনের কাজ কি, মানে ওই পোর্শন সম্পর্কে আমি কমেন্ট করে রাখতেছি। তো কমেন্টের কাজ হচ্ছে কি, আপনি লিখতেছেন এই লেখাটাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা, যেমন এই ক্ষেত্রে আমার পাইথন, পাইথন হচ্ছে সেটাকে আপনার কোনো কোডের পোর্শন মানে কোডের অংশ হিসাবে গ্রহণ করবে না। তারপর এখানে আমি একটা উপরে একটা কমান্ড লিখতেছি যে প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড। পরের লাইনে কি, এখানে হচ্ছে একটা কমেন্ট দেওয়া আছে, নেক্সট হচ্ছে আরেকটা প্রিন্ট দিয়েছে। তো দেখা যাচ্ছে কি এটা এবং এটা সে হচ্ছে একটা কোড হিসাবে কনসিডার করবে, বাট এই লাইনটাকে সে অমিট করে দেবে সুন্দর মতো। তো এই কমেন্টটাকে ডিনোট করার জন্য জাস্ট ওই লাইনের আগে একটা যদি পাউন্ড বা হ্যাশট্যাগ দিয়ে রাখি তাহলেই হবে আর কি, যে ওই পুরো লাইনটা সে কমেন্ট হিসেবে কনসিডার করবে। আর আমি যদি চাই মাল্টিপল লাইন হিসেবে, মাল্টিপল লাইনকে কমেন্ট করতে, যেমন কন্ট্রোল প্লাস এন্টার টু রান। আরেকটা শর্টকাট আছে কন্ট্রোল প্লাস শিফট টু রান অ্যান্ড গো টু নিউ সেল। এটা একটা শর্টকাট আছে, যে আমার এটা হচ্ছে একটা সেল, এই পুরো জিনিসটা। সো কন্ট্রোল শিফট যদি আমি প্রেস করি তাহলে হচ্ছে কি এই কোডটা রান হয়ে নিচে আরেকটা সেল ক্রিয়েট করবে। তো কিভাবে, আমি যদি কিছু না দিয়ে এটাকে রান করি তখন দেখতে পারবো যে কি হয়, যে কন্ট্রোল এন্টার চাপ দিলাম, যে আমার কিন্তু এরর দেখাচ্ছে। এই পুরো জিনিসটাকে আমি যদি সিলেক্ট করি, সেটা হচ্ছে ট্রিপল কোটেশন, মানে তিনটা সিঙ্গেল কোটেশন আর কি, ট্রিপল কোটেশন না অ্যাকচুয়ালি। তিনটা সিঙ্গেল কোটেশন যদি দিয়ে আমি রান দিয়ে রাখি, সেক্ষেত্রে কি এই তিনটা সিঙ্গেল কোটেশন থেকে পরের তিনটা সিঙ্গেল কোটেশনের মধ্যে যা আছে পুরোটাকে সে একটা কমেন্ট হিসেবে কনসিডার করবে। সো এটা কন্ট্রোল এন্টার দিয়ে দিচ্ছে। আচ্ছা, ইনডেন্টেশন এরর। ইনডেন্টেশন এরর কি, আমার হচ্ছে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নেস্টেড স্ট্রাকচার বোঝার জন্য ইনডেন্টেশনটা ইউজ করে, বা আপনি যে এটাকে হচ্ছে কি একটা লাইন যেটা রেফারেন্সে একটা স্পেস বলতে পারেন। ইনডেন্টেশন কি, আপনার প্যারাগ্রাফ লেখার সময় অনেক সময় দেখে থাকবেন যে ধরেন আমি একটা প্যারাগ্রাফ লিখতেছি, যে আহ, গরু রচনা লিখতে যাই, বা গরু নিয়ে হচ্ছে আমার যদি একটা প্যারাগ্রাফ লিখতে যাই, রচনা না প্যারাগ্রাফ লিখতে দেয়, তখন কি টিচাররা ছোটবেলায় বলতো না একটা স্পেস দিয়ে তারপর লেখা শুরু করতে। তো জিনিসটা হচ্ছে আপনি এটা ধরতে পারেন একটা মার্জিন, মার্জিন থেকে যে স্পেসটা আপনি ফাঁকা রাখতেছেন ওটাই হচ্ছে একটা ইনডেন্টেশন। তো ইনডেন্টেশন হচ্ছে আননেসেসারি ইনডেন্টেশন পাইথন ইরর হিসাবে কনসিডার করা। এই যে আমি কিন্তু ইরর থেকেই বুঝতে পারতেছি। তো প্রোগ্রামিং একটা স্কিল, মানে মোটামুটি ভালো একটা স্কিল হচ্ছে আপনি ইরর দেখে বুঝতে পারবেন যে আপনার কোডের প্রবলেমটা কি হয়েছে। সেখানে আপনি যদি এটা বুঝতে পারেন তাহলে দেখবেন যে আপনি ভবিষ্যতে নিজের প্রবলেম নিজে সলভ করতে পারবেন। তো এখন হচ্ছে এই যে এখানে
একটা এক্সট্রা ইন্ডেন্টেশন ছিল বা একটা স্পেসিং ছিল, এটার কারণে ইরর দেখাচ্ছিল। তো এখন এই স্পেসটা আমি মুছে দিছি, তিনটা জিনিসই সেম মার্জিনে আছে। এই অবস্থায় যদি আমি কন্ট্রোল এন্টার প্রেস করি, এখন কিন্তু আমার জিনিসটা রান হচ্ছে এবং মাঝখানে আমি যাই লিখে থাকি সেটাকে কোনো ইরর হিসাবে কনসিডার করতেছে না। তো এটা গেল, তো এটা জাস্ট থাকলো আপনাদের জন্য। তো এটা হচ্ছে কন্ট্রোল এন্টার। কন্ট্রোল শিফট যদি আপনি হয়তো ভাবতেছেন যে কন্ট্রোল শিফটটা কি, এটা হচ্ছে সিম্পলি আমি কন্ট্রোল শিফট না, অ্যাকচুয়ালি শিফট এন্টার হবে, সরি, শিফট এন্টার যদি আমি লিখি, সেক্ষেত্রে আমি যদি রান করি, রান করলে রান হওয়ার পর এই যে দেখেন নতুন একটা সেল ক্রিয়েট হচ্ছে, এখানে আমি নতুন ভাবে কোড লিখতে পারি। আমি এখানেই কাজ করব এখন থেকে। তো এখন দেখেন যে আগে কি হচ্ছিল, আমি ডিরেক্টলি এটাকে একটা মেথড বা বুঝার সুবিধার্থে এটাকে একটা বিল্ট ইন ফাংশন বলতে পারেন, যে বিল্ট ইন একটা ফাংশন আছে যেটা হচ্ছে একদম পাইথন যখন তৈরি করছে তারা বাই ডিফল্ট দিয়ে রাখছে জিনিসটা, এই জন্য বিল্ট ইন ফাংশন, এই যে বিল্ট ইন ফাংশন প্রিন্ট বলতেছে। তো এই ফাংশনের মধ্যে আমি এখানে যা দিচ্ছি সেটাকে, যা বলতে যে ক্যারেক্টার স্ট্রিংটা দিচ্ছি ওটাকেই সে প্রিন্ট করতেছে। সো এখানে হচ্ছে এই কাজটাকে আরো এফিসিয়েন্টলি করা যায়। জিনিসটা হচ্ছে একটা সিম্পল এক্সাম্পল দিয়ে আপনাকে বোঝানোর ট্রাই করি। আহ, ধরেন আপনি একটা বিয়ে বাড়িতে খাইতে গেছেন, তো আপনি, এমন হইতে পারে সিচুয়েশন যে ওয়েটার আপনার প্লেটে ডাইরেক্ট খাবার বেড়ে দিচ্ছে। সেক্ষেত্রে কি প্রবলেমটা হবে, সেক্ষেত্রে প্রবলেমটা হবে যে আপনি যতটুকু খেতে চাচ্ছেন তার থেকে হয়তো আপনি কম খাবার দিয়ে গেছেন, সেক্ষেত্রে আপনি আনস্যাটিসফাইড থাকবেন। আবার এরকমও সিচুয়েশন হতে পারে যে আপনি যতটুকু খাইতে চাচ্ছেন তার থেকে বেশি খাবার আপনার প্লেটে দিয়ে গেছে। তো সেক্ষেত্রে কি, যে আপনার অনেক খাবার কিন্তু ওয়েস্ট হচ্ছে। তো সেক্ষেত্রে আপনার যে খাবারগুলো আছে এর থেকে এফিসিয়েন্ট ওয়ে এটা না, যে প্রত্যেকটা খাবার স্পেসিফিক পাত্রে স্টোর থাকবে। ধরেন মাংসের জন্য একটা পাত্র, পোলাওয়ের জন্য একটা পাত্র, আচারের জন্য একটা পাত্র, বোরহানির জন্য একটা পাত্র, সবকিছু আলাদা আলাদা আছে। আমার যতটুকু নিয়ে কাজ করতে হবে, এই জাস্ট প্রিন্ট ফাংশনের জন্য না, কিন্তু এটা হচ্ছে অল থ্রু প্রোগ্রামিং। তো যেখানে যেখানে আমার যতটুকু প্রয়োজন ওইখান থেকে ওই জিনিসটা আমি কালেক্ট করে আমি কাজ করলাম। সো এই কনসেপ্টটা, এই পাত্রের কনসেপ্টটাকেই আমি প্রোগ্রামিং এর ভাষায় ভ্যারিয়েবলস বলি। ভ্যারিয়েবল হচ্ছে কি, যে আমার পুরা যে মেমোরিটা আছে কম্পিউটারের, কি অনেক কিছু স্টোর করা যায় না, আপনি গান স্টোর করে রাখতেছেন, আপনার মুভি স্টোর করে রাখতেছেন, বা আপনি যদি প্রফেশনাল কাজ করেন আপনার বিভিন্ন ডকুমেন্ট স্টোর করে রাখতেছেন, সেগুলো হচ্ছে আপনার পুরো মেমোরির একটা স্পেসিফিক লোকেশনে স্টোর থাকতেছে। প্রোগ্রামিং এর ক্ষেত্রে কি, যে আমার এখানে তো কোনো খাবার স্টোর করবো না, এখানে হচ্ছে বিভিন্ন ইনফরমেশন স্টোর করবো। আর আরো যে স্পেসিফিক্যালি বলতে চান, যে এ সিরিজ অফ বাইনারি ভ্যালু স্টোর করা হয় আর কি। তো সেক্ষেত্রে আহ, এখানে হচ্ছে আমি ছোট ছোট এই মেমোরির মধ্যে একটা পার্টিকুলার পজিশনে কিছু ইনফরমেশন যাতে স্টোর করে রাখতে পারি, সেজন্য আমরা ভ্যারিয়েবল কল করব। ভ্যারিয়েবল হচ্ছে একটা নাম, একটা স্পেসের আমি একটা নাম দিলাম, মেমোরির মধ্যে একটা স্পেসিফিক লোকেশনে একটা নাম দিয়ে দিচ্ছি আমি, ওই স্পেসে আমি একটা ইনফরমেশন স্টোর করে রাখবো। ইনফরমেশন বিভিন্ন টাইপের হতে পারে, মাংসের জন্য এক ধরনের ইনফরমেশন, গানের জন্য একটা ইনফরমেশন, দুইটা ইনফরমেশন কিন্তু সেম টাইপের হবে না। তো ওইটার উপর ডিপেন্ড করে আমি জাস্ট একটা নাম দিব। নাম হচ্ছে কি, একটা ক্যারেক্টার হতে পারে। যেমন হচ্ছে আমি এখানে পরের সেলটাতেই কাজ করি, যেমন আহ, এখানে হচ্ছে একটা পাত্র লিখি, যে পাত্র ওয়ান। পাত্র বলতে বিয়ের পাত্র না, এখানে হচ্ছে খাবারের পাত্র আর কি। তো পাত্র ওয়ান এটাও কিন্তু একটা, সে কিওয়ার্ড হিসেবে কনসিডার করতেছে, যে একটা মাত্র ওয়ার্ড বলতে পারেন, যে নর্মাল ভাষায় আমরা যেমন ওয়ার্ড বলি না, কারণ দেখেন এটা কিন্তু কন্টিনিউয়াস, একটা স্পেস কিন্তু দিচ্ছে না। এটা যদি আমি এভাবে লিখতাম স্পেস দিয়ে, তখন সেটাকে কি দুইটা আলাদা পোর্শন মনে করতো ওয়ার্ডে। বাট এখানে আমি যদি একটা আন্ডারস্কোর দিই, পাইথন সেটাকে একটা সিঙ্গেল ওয়ার্ড হিসেবে কনসিডার করতে হবে। এন্ড বাই ওয়ার্ড আই ডো নট মিন সামথিং মিনিংফুল, এখানে কিন্তু সবসময় মিনিং থাকতে হবে তা কিন্তু না। আমি যদি কেজিএফ লিখি, সেটাও হচ্ছে একটা ওয়ার্ড হিসেবে কনসিডার করতেছে, তার বুঝা লাগবে না এটা অর্থ আছে নাকি না। আমি যে একটা বলতে পারেন যে একটা নিকনেম দিচ্ছি মেমোরি লোকেশনে, ওই নিকনেম দিয়ে আমি অলওয়েজ এটাকে কল করব। তো আমি পাত্র ওয়ান লিখবো, এটার মধ্যে আমি যদি এই ধরেন হ্যালো ওয়ার্ল্ড এই লেখাটা
অ্যাসাইন করি, অ্যাসাইন বলতে কি, এটা ইকুয়ালস টু হ্যালো ওয়ার্ল্ড, সেক্ষেত্রে কি আমার এই ভ্যালুটা স্টোর হয়ে যাবে এবং এই ভ্যালুটাকে অ্যাক্সেস করব, মানে আউটপুটে শো করার জন্য আমি প্রিন্ট পাত্র 1 যদি দিই, এই অবস্থায় যদি আমি রান করি, আমার কিন্তু এখানে হ্যালো ওয়ার্ল্ড দেখাচ্ছে। তো এরকম ভাবে আমি আমার আউটপুটটা এখানে শো করতে পারতেছি। তো এখন হচ্ছে একটু আগে আমি বলতেছিলাম একটা কথা, যে স্ট্রিং নিয়ে একটা কনসেপ্ট, যে এটা হচ্ছে বলতে পারেন যে সিরিজ অফ রিপ্রেজেন্টেশন, যে আমি এখানে যা লিখবো ওটাই হচ্ছে সেখানে শো করতেছে। এটার উপর কিন্তু কোনো আমি ম্যাথমেটিক্যাল অপারেশনও করতে পারতেছি না, বা যে ম্যাথমেটিক্যাল যে অ্যালজেব্রার সময় বিভিন্ন ক্যারেক্টার দিয়ে কিন্তু আমি অনেক কাজ করতে পারি, ওই কাজগুলো করতে পারতেছি না। তো এটা হচ্ছে কি একটা ডাটা টাইপ যে রিপ্রেজেন্টেটিভ বলতে পারেন, যে রিপ্রেজেন্টেটিভ একটা প্রপার্টি আছে এর। তো সিমিলারলি নিউমেরিক্যাল অপারেশন করার জন্য বা বিভিন্ন নাম্বার নিয়ে ডিল করার জন্য আমার একটা অন্য ধরনের ডাটা টাইপ থাকবে। এটা যেমন স্ট্রিং ডাটা টাইপ, ডাটা টাইপ কিভাবে আমি চেক করবো ওটা শো করার জন্য আমি নতুন সেলে যাই। অ্যাকচুয়ালি এখানে হচ্ছে নতুন কোডের একটা সেল ওপেন করি, এখানে আমি প্রিন্ট করব কি ডাটা টাইপ, মানে টাইপ, টাইপ হচ্ছে একটা বিল্ট ইন ফাংশন আছে, ওই ফাংশন কি পাত্র ওয়ানের, পাত্র ওয়ানে আমার টাইপ প্রিন্ট করবে। তো এখানে দেখা যাচ্ছে যে ক্লাস হচ্ছে str, str ফর স্ট্রিং আর কি। তো এরকম আরো ডাটা টাইপ পসিবল, যেমন নাম্বার স্টোর করতে পারি। নাম্বার বলতে এখানে দুই ধরনের নাম্বার বুঝছো, একটা হচ্ছে ইন্টিজার নাম্বার আর একটা হচ্ছে ডেসিমাল নাম্বার। তো ইন্টিজার নাম্বারকে সে ইন্ট ডাটা টাইপ হিসেবে অ্যাসাইন করে, অ্যান্ড ডেসিমাল নাম্বারকে সে ফ্লোটিং ডাটা টাইপ হিসেবে অ্যাসাইন করে। যেমন হচ্ছে পাত্র 2 তে আমি একটা নাম্বার লিখবো, এখানে কিন্তু ওই যে সিঙ্গেল কোটেশন মার্ক বা ডাবল কোটেশন মার্কের কোনো কাহিনী নেই, এখানে ডিরেক্টলি আমি ওই নাম্বারটা অ্যাসাইন করে দিচ্ছি এই ভ্যারিয়েবলে। আরেকটা কি পাত্র 2 অ্যাসাইন করব, ধরেন 10.33 222। তো এটা যদি, আচ্ছা পাত্র 2 হয়ে গেছে, পাত্র 3, এই অবস্থায় যদি আমি দুইটা প্রিন্ট করি, আমি যদি দুইটা পাশাপাশি প্রিন্ট করবো, সেক্ষেত্রে কি করতে হবে, ভ্যারিয়েবল নাম দুইটা পাশাপাশি লিখবো, কমা, তিনটে প্রিন্ট করি আমি, সরি পাত্র 3 এটা, ওকে। আচ্ছা কমা দিয়ে দিয়ে যদি আমি তিনটা ভ্যারিয়েবল লিখি, সেক্ষেত্রে কি এটার ভ্যালুর সে আহ, এটার যে ভ্যালু ওই ভ্যালুটা প্রিন্ট করবে, তারপর স্পেস দিয়ে এটার ভ্যালু প্রিন্ট করবে, স্পেস দিয়ে এটার ভ্যালু প্রিন্ট করবে। আর আমি একটা জিনিস বলেছিলাম আগে যে আহ, এই প্রিন্ট ফাংশন অলওয়েজ স্ট্রিং ভ্যালু প্রিন্ট করে বা আউটপুটে শো করে। তো সেক্ষেত্রে হচ্ছে কি, যে আমি যখন প্রিন্ট করতেছি না, এই ইন্টিজার ভ্যালুটাকে সে আপনার স্ট্রিং এ কনভার্ট করে নেয়, ফ্লোটিং ভ্যালুটাও সেই স্ট্রিং এ কনভার্ট করে নেয়, মানে ডেসিমেলটাই হচ্ছে এখানে ফ্লোট বলি। তো এটা আমি যদি রান করি বা কন্ট্রোল এন্টারই প্রেস করি, এই যে আমি দেখতে পাচ্ছি যে প্রিন্ট ওয়ানের ভ্যালু ছিল হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড, দেন হচ্ছে এখানে 10 প্রিন্ট করতেছে একটা স্পেস দিয়ে, দেন আরেকটা স্পেস 10.222 প্রিন্ট করতেছে। আমি চাইলে কিন্তু এখানে জাস্ট ভ্যারিয়েবলের ভ্যালুটা আমি চেঞ্জ করে দিলেই আমার এখানে কিন্তু প্রিন্টের কাজটা হয়ে যাচ্ছে। এখানে দেখতেছি 10 এর জায়গায় 125 দেখাচ্ছে এখন। তো এখন হচ্ছে আমি তিনটা ডাটা টাইপ কিরকম সেটা আমি চেক করব। তো সরি, আমি আগেরটাই কপি করে নিয়ে জাস্ট প্রত্যেকটার উপর টাইপ দিয়ে দিব আর কি। আগে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে নিই, দেন টাইপ লিখে নিই, এই ফরম্যাটটাই আমি প্রত্যেকটাই কপি করে দিই, দিয়ে জাস্ট নাম্বারটা চেঞ্জ করে দিই। তো এই অবস্থায় যদি আমি রান করি, এই যে দেখতে পাচ্ছি কি ক্লাস স্ট্রিং
ক্লাস ইন্ট প্লাস ফ্লোট, মানে str int and float, str for string, int for integer and float, তো ডেসিমেল কে এখানে ফ্লোট বলতেছে, ফুল নেমটাই আছে। So এটাই মোটামুটি আমার বেসিক তিনটা ভ্যারিয়েবলের ডাটা টাইপ। এখন এই ভ্যারিয়েবল ডাটা টাইপ নিয়ে অনেক কিছু করা হয়, বা এই ভ্যারিয়েবল গুলা আরো এফিসিয়েন্টলি ইউজ করার জন্য বিভিন্ন ডাটা স্ট্রাকচার আছে, যেগুলো সামনের ভিডিওগুলোতে আমরা দেখব। এখন কিছু কিছু বিল্ট ইন ফাংশন দিয়ে এই ভ্যারিয়েবলের এই টাইপ গুলা, বিভিন্ন ডাটা টাইপের বিভিন্ন কাজ আছে। যেমন হচ্ছে ইন্ট ডাটা টাইপের আমি নিউমেরিক্যাল কাজ করতে পারবো, সো ফর ফ্লোটিং ডাটা টাইপস। তো এগুলোর বিভিন্ন কাজ আমরা দেখি, যেমন হচ্ছে কি সাপোজ আমি ইন্টিজার ডাটা টাইপের কিছু কাজ দেখি, যে আমার দুইটা ইন্টিজার আছে, এ একটা ইন্টিজার ডাটা টাইপ, ওটার ভ্যালু হচ্ছে 125, বি হচ্ছে একটা ইন্টিজার ডাটা টাইপ আছে, ডাটা টাইপের একটা ভ্যারিয়েবল আমি কল করতে যাচ্ছি, তো সেটা হচ্ছে 38। এখন এটা হচ্ছে আমি সাম করব, সাম হচ্ছে a প্লাস বি, ডিফারেন্স ডিফ দিয়ে আমি কল করতেছি a মাইনাস বি, a মাইনাস বি, তো সাম আর ডিফারেন্স বের করে, এটা বের করে জাস্ট আমি প্রিন্ট করব। প্রিন্ট কি, আমি কিন্তু এ আর বি প্রিন্ট করব না, আমি জাস্ট সাম এন্ড ডিফারেন্সটা প্রিন্ট করব। সো সাম ডিফ, এটা যদি আমি প্রিন্ট করি, রান করি, এখানে কি দুইটা সাম হলে 163 আসতেছে আর ডিফারেন্স হচ্ছে 87। তো এই সিম্পল ম্যাথমেটিক্যাল অপারেশন গুলো আমি ডিরেক্টলি করতে পারতেছি আর কি। তো এখানে জাস্ট আমি ভ্যালু গুলো যদি চেঞ্জ করি, তাহলে কিন্তু আমার রেজাল্টটাও চেঞ্জ হয়ে আসবে। আর মজার বিষয় হচ্ছে কি, পাইথনে এটা কিন্তু সুবিধা, অন্যান্য অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এই সুবিধাটা নাই। সেটা হচ্ছে আমি জাস্ট আমার এই ভ্যারিয়েবলের এই সাইডে যা কল করব, ওটাই হচ্ছে তার ডাটা টাইপ। আমার নতুন করে যেহেতু তাকে কল করা লাগতেছে না, সো আমার মানে অনেক কিছু নিয়ে চিন্তা করা লাগতেছে না, যে আমি সুন্দর মতন আমার যেটা হচ্ছে আমি অ্যাসাইন করতেছি ওই ডাটা টাইপেরই ভ্যারিয়েবল কল হয়ে যাবে। তো সেম জিনিসগুলো আমি আমার ফ্লোট টাইপ ভ্যারিয়েবলস নিয়ে কাজ করতে পারবো, কিন্তু এখানে যেহেতু ডেসিমেল আছে, মোট কথা কি ফ্লোটিং, এই দুইটা আলাদা ডাটা টাইপ করার কারণে দুইটা কিন্তু নিউমেরিক্যাল অপারেশন গুলো সেম। তো ডাটা টাইপ আলাদা করা হয়েছে কি, কারণ ইন্টিজারে দেখা যাচ্ছে আমার কম মেমোরি স্টোর করলে হচ্ছে, কারণ আমি ডেসিমেলের পরের ভ্যালু গুলো নিয়ে আমার মাথা ঘামানো লাগতেছে না। বাট ফ্লোটিং এর ক্ষেত্রে কি, ডেসিমেল পরের ভ্যালু গুলা একটু মাথা ঘামাইতে হয়, স্পেস একটু বেশি লাগে আর কি। তো নট দ্যাট everyone should or everyone needs to care about that, বাট জেনে রাখা ভালো আর কি। আর কিছু কিছু মানুষের জন্য অনেক গুরুত্বপূর্ণ এই মেমোরি অ্যালোকেশন কিরকম করবে, কম্পিটিশন টাইম এন্ড অল দ্যাট, এগুলো নিয়ে অনেকের চিন্তা থাকে, এন্ড ফর অবভিয়াস রিজন। তো তারা হচ্ছে এগুলো নিয়ে আপনি গুগল করলে অনেক কিছু জানতে পারবেন না। তো এটা হচ্ছে কি ফ্লোট আমার ডাটা টাইপ হয়ে যাবে। তো 125 আমি ডেসিমেল কিছু একটা লিখে দিই, এটাকে হচ্ছে কি আমি কিছু একটা লিখে দিই। তো এখন যদি আমি সাম আর ডিফারেন্স প্রিন্ট করি, দেখতে পাচ্ছি আমি কিন্তু নিউমেরিক্যাল অপারেশন গুলো করতে পারতেছি। কিন্তু সেম কাজগুলো যদি আমি স্ট্রিং ডাটা টাইপ নিয়ে করতে যাই, কি হবে দেখি, যে এখানে হচ্ছে আপনার মাউসটা নিলে কোডে যদি প্রেস করেন, তাহলে কিন্তু আপনার নতুন সেল তৈরি হচ্ছে। তো ইট ইজ নট রকেট সায়েন্স আর কি। তো এখানে দিয়ে আমি জাস্ট ধরেন এই জিনিসটাকে আমি স্ট্রিং বানাই দিলাম। এই অবস্থায়, হ্যাঁ এই দুইটা কিন্তু এখন স্ট্রিং ভ্যালু। এই অবস্থায় যদি আমি রান করি, তখন কি হবে দেখি, আমার ইরর দেখাচ্ছে। কারণ কি, ইন্টিজারের মধ্যে বা সরি স্ট্রিং এর মধ্যে আমার এই সাবট্রাকশন অপারেশন কিন্তু নাই। কিন্তু মজার বিষয় হচ্ছে, আমার কিন্তু একটা অপারেশন ছিল সাম, যেটা হচ্ছে এ এবং বি কে যোগ করতে যাচ্ছে। তো এখানে কিন্তু কোনো ইরর দেখাচ্ছে না। এখানে হচ্ছে কি, পাইথন যত লাইন বাই লাইন চেক করে, সামে যদি ইরর থাকে, আমার ডিফারেন্স ইররটা দেখাইতো না, আমার ডাইরেক্ট সামের এখানে হচ্ছে এই অ্যারোটা এখানে থাকতো, অ্যান্ড আমার ইররটা দেখাইতো যে addition is a unsupported operation বা unsupported operand type।
তো যেহেতু এটা ইরোড দেখাচ্ছে না, তো এই জিনিসটাকে আমি কমেন্ট করে দিই, কন্ট্রোল স্ল্যাশ বা এই জিনিসটা হচ্ছে মানে আপনার কিবোর্ডে এই জিনিসটা কন্ট্রোল প্রেস করে এই জিনিসটা যদি আপনি প্রিন্ট করেন, তাহলে প্রেস করেন, তাহলে হচ্ছে ওই লাইনটা আপনার কমেন্ট হয়ে যাবে। কমেন্টে আবার আমি কমেন্ট কিভাবে করে সেটাও দেখাই দিই, একটা শর্টকাট যেটা, যে কন্ট্রোল প্লাস এটা, কন্ট্রোল প্লাস যদি আপনি স্ল্যাশ প্রিন্ট করেন তাহলে হচ্ছে আপনার কমেন্ট হয়ে যাবে। আর এখানে হচ্ছে আপনি মাল্টিপল লাইনেও কিন্তু কমেন্ট করতে পারেন, পুরোটা সিলেক্ট করে আমি এটা করে দিলাম, কমেন্ট হয়ে যাচ্ছে। আবার সেম কন্ট্রোল চাপ দিয়ে যদি আবার হচ্ছে আপনার এই কমেন্টে আবার প্রেস করেন তাহলে হচ্ছে আপনার আনকমেন্ট হয়ে যাবে। তো ফর কমেন্টিং অর আনকমেন্টিং, বানান ঠিক আছে? আচ্ছা বানান ঠিক আছে নাকি অ্যাকচুয়ালি ম্যাটার না, ইউ আন্ডারস্ট্যান্ড। তো এটাই হচ্ছে মোটামুটি, হ্যাঁ কোডটা ঠিক আছে। এখন আমার এই লজিক অনুযায়ী আমার কিন্তু কোডে ইরোড দেখানোর কথা না, তো ইরোড যদি না দেখায় তাহলে কি দেখাবে? আচ্ছা ডিফারেন্স যেহেতু হচ্ছে আমি ডিক্লেয়ার করিনি, এই জিনিসটা আমি মুছে দেবো, নাহলে এটার জন্য ইরোড দেখাবে আর। তো আমি এখন কন্ট্রোল এন্টার প্রেস করি, আমার কিন্তু ইরোড দেখাচ্ছে না এবং একটা আউটপুট প্রিন্ট হয়েছে, বাট দ্যাট ইজ নট সামথিং নিউমেরিক্যাল। আমার নিউমেরিক্যাল এডিশন হচ্ছে না, আমি দেখতে পাচ্ছি কি আমার এ প্লাস বি বলতে কি বুঝতেছে যে এই জিনিসটা এই স্ট্রিং এর পরে এই স্ট্রিংটা খালি অ্যাড হয়ে যাচ্ছে। দেখেন এই পর্যন্ত এটা হচ্ছে প্রথম এ ভ্যারিয়েবলের ভ্যালু, এটা হচ্ছে বি ভ্যারিয়েবলের ভ্যালু, সো দুইটাকে অ্যাড করে দিচ্ছে বা কনক্যাটেনেট করতেছে, এটাকে কনক্যাটেনেশন বলতেছে। তো বলতে পারেন যে ওই যে বার্থডে যে এক্সাম্পলটা দিলাম যে হ্যাপি বার্থডে, ওর পর 2020 যদি পরের লাইনে না লিখি, ওই আগের স্ট্রিং এর সাথে যদি একটা স্ট্রিং এর শেষ আর একটা স্ট্রিং এর শুরুতে একটা যদি সুতা বেঁধে দিই, তাহলে যেটা হবে সেটাই হচ্ছে আর কি। আচ্ছা ভিজুয়ালি জিনিসটা আমি দেখাই যে কি হচ্ছে। তো ধরেন আমার দেওয়াল, সরি খুবই বাজে দেওয়াল হয়েছে, এখানে ধরেন আমার প্রথম সুতাটা বাঁধা আছে, দ্বিতীয় সুতাটা বাঁধা আছে, এখানে হচ্ছে আমার হ্যাপি বার্থডে লেখা আছে যে এইচ দিয়ে পি, এরকম কিছু অনেক কিছু লেখা আছে। আর এখানে একটা সুতা আছে, এখানে একটা সুতা ছিল, সেটা অন্য কিছু লেখা আছে, ধরেন 2020। তো এটাকে যখন আমি অ্যাড করতেছি তখন হচ্ছে কি সিম্পলি এখানে যে একটা বাধা ছিল না, তো এই সুতাটা ওপেন হয়ে যাচ্ছে, এই আগের সুতাটা খুলে আমি এখানে হচ্ছে দুইটার মধ্যে একটা গিট্টি দিচ্ছি বা একটা নট বাঁধতেছি, বেঁধে লাস্টের এন্ডটা হচ্ছে আমি ওয়ালে, এই দুইটা ওয়ালে এখন পুরোটা একটা সিঙ্গেল স্ট্রিং হিসেবে কাজ করতেছে, লেখাগুলো খালি অ্যাড হয়ে যাচ্ছে আর কি, এই যে এইভাবে এইভাবে লেখা যাচ্ছিল ওটা খালি অ্যাড হয়ে যাচ্ছে। তো হোপ এটা আপনাদের কাজে আসবে বুঝতে। তো জাস্ট পুরোটা একটা সিঙ্গেল স্ট্রিং এ হয়ে যাচ্ছে, সো এটা কোনো ম্যাথমেটিক্যাল অপারেশন না, স্ট্রিং এর একটা অপারেশন আর কি। তো আমার মোটামুটি ফ্লোট এবং ইন্টিজার ডাটা টাইপের এইগুলো বেসিক অপারেশন, এগুলা লাইক ট্রাই করে করে আপনি নতুন নতুন অপারেশন হয়তো দেখতে পারবেন। লাইক এটা কিন্তু লিমিটেড না, আপনি এটা রিলেটেড কাজ করতে যখন শুরু করবেন বা আপনি ধরেন ম্যাথমেটিক্স এর কিছু করছেন যেটা এখানে আপনি ইমপ্লিমেন্ট করতে চাচ্ছেন, সো ওটা কিভাবে করেন? যেমন হচ্ছে আপনি ডিভাইড করতে চাচ্ছেন কিছু, তো আপনি ডিভাইড কেমনে করবেন? তো ওটা কিভাবে সার্চ করবেন? যে সুন্দর মতন গুগলে যাব আমি, গুগলে লিখবে যে হাউ টু ডিভাইড ইন পাইথন, লাইক সিম্পলি আপনি ইয়া করবেন, সরি বানান ভুল ছিল, ডিভাইড অপারেন্ড কি এই যে স্ল্যাশ অপারেটর দিয়ে আমি ডিভাইড করতে পারি, তো ওই কাজটাই আমি করব। সরি হ্যাঁ, যেমন যে কোনো একটা নিয়ে আমি, হ্যাঁ ইন্টিজার দিয়েই আমি একটা ডিভিশন দেখানোর ট্রাই করি। ডিফারেন্স ছিল না, এখন ডিভাইড, ডিভ ইকুয়াল টু আমি যেটা দেখতে পাচ্ছি যে
স্ল্যাশ বি, এটা করলে আমার ডিভিশন দেখানোর কথা। তো ডিভ যদি দিয়ে আমি রান করি, আমার কিন্তু এখানে ডিভিশন দেখা যাচ্ছে। এখন মজার বিষয় হচ্ছে কি, এই দুইটা যে ইন্টিজার ছিল, কিন্তু ডিভিশন কিন্তু ফ্লোট আমি আউটপুট শো করতেছে। তো এইটা যদি ডাটা টাইপ চেক করি, ডিভিয়েটটা, এই দুইটা কিন্তু ইন্টিজার ডাটা টাইপ দেখাবে, কিন্তু ডিভ হচ্ছে ফ্লোটিং ডাটা টাইপ দেখাবে। সো ডিভিশন কিভাবে করে দেখতে পাচ্ছি। মাল্টিপ্লাই, সিমিলারলি মাল্টিপ্লিকেশন করতে গেলে আপনি জাস্ট নতুন করে লিখুন যে মাল্ট, প্রিন্ট করি, এই দুইটা মাল্টিপ্লিকেশনটাও আমার শো করতেছে। তো সিম্পল, এগুলো অপারেশন হচ্ছে এভাবে, এইভাবেই হচ্ছে আপনি কোডিং গুলো শিখবেন। আমি নিজেও হচ্ছে এভাবে কোডিং শিখছি। তো হোপফুলি দিস উইল ওয়ার্ক ফর ইউ। তো আপনি যা করতে যাচ্ছেন ওটাই জাস্ট ইমপ্লিমেন্ট করে যাচ্ছেন। স্ট্রিং নিয়ে আরেকটু কথা বলবো আমি, স্ট্রিং ডাটা টাইপ নিয়ে আমরা কি করতে পারি। তো এটা অ্যাকচুয়ালি জানা দরকার। তো এখানে হচ্ছে আমরা একটা নতুন হচ্ছে আমরা একটা কোড খুলি, কোডের জন্য সেল আর কি, উপরে জিনিসটাকে। আমরা হচ্ছে কি একটা স্ট্রিং নিয়ে কাজ করব, ভ্যারিয়েবল নাম দিয়ে স্ট্রিং, সরি। তো এই স্ট্রিং নিয়ে কাজ করব আমরা। এখানে হচ্ছে একটা র্যান্ডম জিনিস লিখে দিই যে হাউ ইজ ইয়োর ডে টুডে। তো এটাকে যদি আমরা প্রিন্ট করি যে কেমন আসে, আচ্ছা এই ভ্যারিয়েবলের নেম নিয়ে যদি আপনার কনফিউশন থাকে যে কি আপনি নেম দিতে পারবেন কি দিতে পারবেন না, যেগুলো নামের আপনার অলরেডি মেথড আছে বা ডাটা টাইপ আছে, ওগুলো অ্যাকচুয়ালি না দেওয়া ভালো। তো স্ট্রিং নামে কিছু নাই, কিন্তু আমরা str নামে আছে, স্ট্রিং নামে হচ্ছে আমি ভ্যারিয়েবল দিতে পারছি এই জন্য। বাট ফ্লোট যেমন হচ্ছে ফুল নেমটা ইউজ করতেছি, তো ফ্লোট নামে হয়তো ডাটা টাইপ দিলে ঝামেলা করবে আমার। তো এখানে স্ট্রিংটা আমি প্রিন্ট করি, কনফারেন্ট এন্টার দিলাম, কজ হচ্ছে আমি নতুন সেল এখনই আসুক আমি চাই না। বাট আপনি যদি নতুন সেল সহ মানে রান করার পরে একটা সেলে যাবে ওটা চান, তখন হচ্ছে শিফট এন্টার দেবেন। তো এখন হচ্ছে আচ্ছা ফুল স্ক্রিনে যাবে। তো আমি চাচ্ছি যে এই স্ট্রিং এর একটা স্পেসিফিক পোর্শন আমার প্রিন্ট করতে, আমি চাচ্ছি এটা ফুল স্ট্রিং। তো আমি চাইলে পুরো একটা স্ট্রিং এর একটা অল্প একটু একটা অংশ ওটা আমি প্রিন্ট করতে পারি। এই কনসেপ্টটাকে বলা হয় স্ট্রিং স্লাইসিং। সেটা হচ্ছে কি যে এই ভ্যালুগুলা প্রত্যেকটা কিন্তু পজিশনাল। পজিশনাল বলতে একটা ইন্ডেক্স আছে প্রত্যেকটা ক্যারেক্টারের, যেমন এইচ একটা ক্যারেক্টার, ও একটা ক্যারেক্টার। তো এই ক্যারেক্টার গুলার একটা ইন্ডেক্স আছে। এবং পাইথন ইন্ডেক্স কিভাবে কি হয়, পাইথনের ইন্ডেক্সটা আপনার 0 থেকে শুরু হয় এবং শেষ হয় কি আপনার পুরা স্ট্রিং এর লেন্থ যদি n হয়, বা নাম্বার অফ ক্যারেক্টার, ক্যারেক্টার নাম্বার বলতে কি এই যে স্পেসও কিন্তু একটা ক্যারেক্টার, বা হচ্ছে আপনার এই যে এখানে স্পেস গুলা বা ফুল স্টপ বলেন কমা বলেন ওগুলো একটা ক্যারেক্টার, আবার কোনো অ্যালফাবেট বা নাম্বার দেন এর মধ্যে, ওগুলোও কিন্তু একটা ক্যারেক্টার, সবগুলোই কাউন্ট হয়। তো লেন্থ যদি আপনার n হয় তাহলে 0 থেকে n-1 হচ্ছে ওটার ইন্ডেক্স। তো এখানে যেমন দেখতে পাচ্ছি যে এটার ইন্ডেক্স, এইচ এর ইন্ডেক্স যেমন 0, আর টোটাল লেন্থ আমার জানা আছে, আমি লেন্থটাই প্রিন্ট করে দিই। তো এখানে একটা বিল্ট ইন আপনার মেথড আছে, যে একটা স্ট্রিং এর লেন্থ বের করার জন্য আপনার লেন নামে একটা মেথড আছে, len। ওটার মধ্যে যদি আমি স্ট্রিং ভ্যারিয়েবলটা দিই, আমি চাচ্ছি কি স্ট্রিং n কমা আপনার স্ট্রিংটা প্রিন্ট হোক। তাহলে হচ্ছে আমি স্ট্রিং এর লেন দেখতে পাচ্ছি যে 21 ক্যারেক্টার আছে এর মধ্যে, আর এখানে হচ্ছে হাউ ইজ ইউর ডে টু ডে, এটা লেখাটা প্রিন্ট হচ্ছে। এখন হচ্ছে তার মানে ইন্ডেক্স হচ্ছে কি আমার 0 থেকে 20 পর্যন্ত ইন্ডেক্স। তো আমি চাচ্ছি কি যে এই স্ট্রিং এর খালি হাউ প্রিন্ট হবে, তো 0 1 2 পর্যন্ত প্রিন্ট হবে। তো সেক্ষেত্রে স্লাইসিংটা কিভাবে হয়, আপনার 0 থেকে
যত পর্যন্ত প্রিন্ট করতে চান তার এক ঘর বেশি। মানে আমি যদি এখানে 3 দিই, তাহলে বলতে মানে হচ্ছে আমার 0 থেকে 3 এর আগ পর্যন্ত ইন্ডেক্স পর্যন্ত প্রিন্ট হবে আর কি। তো 0:3 বলতে আমি রান করি এটা, আমার এটা হচ্ছে নাম্বার ক্যারেক্টার এখন শো করা লাগতেছে না, এখানে কিন্তু হাওয়ার প্রিন্ট হয়েছে। দ্যাট মিনস 0 থেকে 3 বলতে আমার কি কি নাম্বার আছে, 0,1,2,3, 0 থেকে 3 পর্যন্ত। বাট সে কি বলছে 3 এর কম, তাই না? 3 এর কমের আগে ইন্টিজার গুলো কি আছে, 0, 1 and 2। তো এগুলো ইন্টিজার যদি আমার থাকে, সেক্ষেত্রে এই পজিশনের স্ট্রিং ভ্যারিয়েবলের মধ্যে যে স্ট্রিংটা আছে, ওই স্ট্রিং এর এই পজিশনের ক্যারেক্টার গুলো আমার প্রিন্ট হবে। সো হোপফুলি বুঝছি, আর যদি না বুঝে থাকি তাহলে একটা ফানি রিপ্রেজেন্টেশন দেখা যায়। তো সেটা হচ্ছে কি, যে আমার এই স্ট্রিং এর প্রত্যেকটা পজিশনকে আমরা আই হিসাবে ধরি, তাহলে এখানে আমরা একটা রিপ্রেজেন্টেশন দেখতে পাবো। ছবিটা আমরা দেখতে পাচ্ছি যে আমার 5 এর থেকে কম পর্যন্ত আমি একটা স্ট্রিং প্রিন্ট করতে চাই, সেক্ষেত্রে কি 0 ইনক্লুডেড, 1 হচ্ছে ইনক্লুডেড, 2 ইনক্লুডেড, 3 ইনক্লুডেড, 4 ইনক্লুডেড, বাট 5 বেচারা ইনক্লুডেড না। তো দ্যাট ওয়াজ এ ফানি ওয়ে টু রিপ্রেজেন্ট দিস। আমরা করে চলে যাই। তো আমি যদি হচ্ছে 5 পর্যন্ত প্রিন্ট করি, কি আসবে আমাদের, এই যে 0 থেকে 0, 1, 2, 3 and 4, লাইক 4th ইন্ডেক্স পর্যন্ত আমার প্রিন্ট হচ্ছে, 5th ইন্ডেক্স যেটা বা হচ্ছে 6 নাম্বার ক্যারেক্টার যেটা, সেটা কিন্তু প্রিন্ট হচ্ছে না। তো হোপফুলি স্ট্রিং স্লাইসিং বুঝতে পারছি আমরা, যে একটা পুরো স্ট্রিং থেকে স্পেসিফিক একটা পোর্শন আমি শো করব। তো এটার পাশাপাশি আরেকটা জিনিস দেখতে চাই, যে অনেক ক্ষেত্রে আমার হতে পারে যে আমি পুরো ক্যারেক্টারটা, মানে যেটা আমি প্রিন্ট করতেছি ওটাকে হচ্ছে সব আপার কেসে দেখতে চাই, লোয়ার কেস দেখতে চাই, অল ক্যাপিটাল, মানে ইনিশিয়াল ক্যাপিটাল দেখতে চাই, যে প্রথম যে এটা যেমন ক্যাপিটাল আছে ওটা আমি চাইতে পারি ক্যাপিটালাইজ কিভাবে করে ওটা দেখতে। প্রত্যেকটা জিনিসের জন্য আমরা গুগল করলে আমি একটা মেথড পেয়ে যাবো। মেথড কি, একটা ডট লিখে পরে, মানে যদি হচ্ছে আমি কিছু মেথড আছে যে জেনারেল, যেমন হচ্ছে প্রিন্ট বা হচ্ছে বিল্ট ইন ফাংশন আর কি। তো এগুলো ফাংশন হচ্ছে আমি ডাইরেক্ট কল করলে হয়ে যাচ্ছে। আর কিছু কিছু ফাংশন আছে যে আপনার একটা ডাটা টাইপ স্পেসিফিক, তো ওই ডাটা টাইপ স্পেসিফিক যেগুলো ফাংশন, ওগুলো করতে হবে কি, যে ডাটা টাইপটা কার, এই স্ট্রিং ভ্যারিয়েবলের না। তো আমি প্রিন্ট করি, ডাটা টাইপটা হচ্ছে আমার এই স্ট্রিং ভ্যারিয়েবলের। সো স্ট্রিং ভ্যারিয়েবল দেন একটা ফুল স্টপ দিয়ে দেন ওটার ফাংশন। এখানে দেখতে পাচ্ছি আমার কোল্যাবে যদি আমি কাজ করি, এখানে অনেকগুলা ফাংশন দেখতে পাবো, যে কাউন্ট আছে, দেন হচ্ছে ক্যাপিটালাইজ, অনেক কিছুই আছে। তো এখানে হচ্ছে আমি ইজ লোয়ার, তারপর হচ্ছে ইন স্পেস, অনেক কিছুই চেক করা যায়, বা হচ্ছে লোয়ার। এগুলো যেমন হচ্ছে আমি সব লোয়ার করতে চাচ্ছি, এটা আমি যদি রান করি, তো এটা লোয়ারের পর একটা ব্র্যাকেট দিতে হবে, যেহেতু এটা একটা ফাংশন। তো এটা যদি আমি এখন রান করি, এই যে দেখেন যে আমার এইচ কিন্তু ছোট হাতের হয়ে গেছে। আমি পুরোটা যদি ক্যাপিটালে লিখতাম, বা হচ্ছে আমি কিন্তু এখানে ক্যাপিটালে করতে পারি, যে লোয়ার জায়গায় আপার, সব আপার কেস। এটা যদি আপার কেস করি, সবগুলো কিন্তু আপার কেস হয়ে গেছে। এবং আপনি আপনার স্ট্রিং এর সাথে অ্যাকচুয়ালি কি করতে চান ওটা লিখে গুগল করতে চান, যে হাউ টু ডু দিস উইথ মাই স্ট্রিং ভ্যারিয়েবল, আপনি ওটার জন্য একটা মেথড পেয়ে যাবেন। বাট কিভাবে করতে হয় বা কোন জিনিসের মিনিং কি, এতটুকু জানলে মোটামুটি হয়ে যাচ্ছে। তো এতটুকুই ছিল মোটামুটি ভ্যারিয়েবল সম্পর্কে। সামনে আরো অনেক কোডিং করবো আমরা এই কোর্সে। তো সবকিছু লাইক এগুলো যা শিখলেন এটা প্র্যাকটিস করবেন আপনি, এরকম প্র্যাকটিস করে গুগল করে নতুন কিছু জিনিস শিখলেন, অ্যাসাইনমেন্ট করবেন আপনারা এই কোর্সে। তো সবকিছু মিলে দেখবেন যে আপনার স্কিলটা ডেভেলপ হচ্ছে। অ্যান্ড আপনি স্পেসিফিক্যালি কোন ডোমেনে, যেমন একটা ল্যাঙ্গুয়েজ শিখে কিন্তু আপনার কোনো লাভ হচ্ছে না। ল্যাঙ্গুয়েজ শিখে সেটা বিভিন্ন ওটার জন্য বিভিন্ন অ্যালগোরিদম লাগবে। অ্যালগোরিদম কি, আপনি যে ডোমেন নিয়ে পড়তেছেন, আপনি যদি কম্পিটিটিভ প্রোগ্রামিং করেন তাহলে তো হচ্ছে দেখা যাচ্ছে সর্টিং বলেন বা ওই ধরনের অনেক কিছু অ্যালগোরিদম আছে সবকিছুর জন্য। আবার আপনি ধরেন সিগন্যাল প্রসেসিং নিয়ে কাজ করতেছেন,
বা ডিজিটাল সিগন্যাল প্রসেসিং নিয়ে স্পেসিফিক্যালি কাজ করতে চান, সেক্ষেত্রে কি ডিএসপির স্পেসিফিক্যালি যে টপিক নিয়ে আপনি পড়তেছেন ওই থিওরি হচ্ছে আপনার জন্য অ্যালগোরিদম। থিওরিতে আপনি যা বুঝছেন ওটাই হচ্ছে আপনি আপনার লজিক্যালি কোডের মাধ্যমে রিপ্রেজেন্ট করবেন আর কি। তো এটাই ছিল মোটামুটি কোডিং। আমরা সামনে আরো অনেক কিছু করব বা অনেক কিছু ট্রাই করব, আপনি নিজের ডোমেনে ইমপ্লিমেন্ট করার ট্রাই করতে পারেন আস্তে আস্তে। তো সাথে সাথে দেখবেন আপনার স্কিলটা ডেভেলপ হচ্ছে, এবং যত প্র্যাকটিস করবেন, যত ভুল করবেন, যত দেখবেন যে আমাদের অনেক ইরোর আসছিল, তো যত ইরোর আসবেন ইরোর দেখে দেখে সলভ করবেন, বা কোনো ইরোর যদি আপনি না বোঝেন ওই ইরোরটা কপি করে জাস্ট গুগল করলেন যে ইরোরের মানে কি, তো দেখবেন অনেক সলিউশন পাবেন। এভাবে অ্যাকচুয়ালি কোডিং শিখায় আর কি। তো যাই হোক, বেস্ট অফ লাক আপনাদের ফিউচারের জন্য। তো জানাবেন আর কি যে ফিডব্যাক কেমন লাগলো আপনাদের এই ভিডিওটা। আপনাদের যদি কোনো সমস্যা ফেস করেন ওটাও জানান, প্রবলেম গুলো আপনি জানাবেন এই কমেন্ট সেকশনেও বলতে পারেন ইউটিউবে এই ভিডিওতে, অথবা আপনি চাইলে এই যে আমাদের যে এমআইসি পাইথন কমিউনিটি ওই গ্রুপের লিংক হচ্ছে ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো ওই গ্রুপে আপনি হচ্ছে কিন্তু ডিরেক্টলি পোস্ট করতে পারেন যে আপনি এই প্রবলেমটা ফেস করতেছেন, অ্যান্ড উইল ট্রাই আওয়ার বেস্ট টু সলভ দ্যাট। তো যাই হোক, বেস্ট অফ লাক, অ্যান্ড ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।